গ্রামের মধ্যে টুনটুন তার সৎ মা বিন্দু ও তার সৎ বোন টুকির সাথে বসবাস করত। মা মা আমি কুহুদের সাথে খেলা করব, আমি কি যাব খেলা করতে? হ্যাঁ মা, অবশ্যই যাবে, কেন যাবে না, যাও তুমি খেলা করতে। মা, ও মা, আমিও যাব বোনের সাথে খেলা করার জন্য, আমিও খেলতে চাই। না 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 না, তুই খেলতে গেলে ঘরের কাজগুলো কে করবে, আমি করব নাকি? যা ঘরের কাজ কর, খেলার বড্ড শখ হয়েছে। কিন্তু মা, তুমি তো বোনকে খেলতে বললে, তাহলে আমায় কেন খেলতে যেতে দাও না? আমার মেয়ের সাথে তুই তোর নিজের তুলনা করলি? আরে তোকে কি আমি বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য এই বাসায় রেখেছি নাকি? তুই তো বাড়ির সব কাজ করবি, এত কথা না বলে যা আমার মেয়ের জন্য রান্না কর, না হলে তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। এরপর টুনটুন মন খারাপ করে সৎ মায়ের কথা মতো রান্না করতে থাকে। মা, এসব খাবার কি আমার জন্য বানিয়েছো? আরে হ্যাঁ মা, তোর জন্যই বানিয়েছি। আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে তুই, তোর জন্য রান্না করব না তো কার জন্য করব? মা মা, এই বাসি খিচুড়ি আমি খাবো না, আমি বোনের মতো ভালো খাবার খাবো। মা, আমাকে বোনের মতো ওই ভালো খাবারগুলি দাও। আমার বাসি খাবার খেতে খেতে আমার আর ভালোই লাগে না, আমি খাবো না এগুলো। কি বললি? তুই খাবি না? না খেলে এটাও তোর কপালে জুটবে না। আর আমার মেয়ের খাবারের দিকে তুই নজর দিচ্ছিস? মুখ পুরি, অলক্ষী, বের হ আমার বাড়ি থেকে, বের হ অলক্ষী কোথাকার। না মা, আমাকে বাড়ি থেকে বের করো না, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি এটা খেয়ে নিয়েছি, দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দিও না মা। অলক্ষী, অপয়া, বের হ আমার বাসা থেকে, এখনই বের হয়ে যা, আর কোনো তোর কথা শুনতে চাই না। এভাবেই বিন্দু টুনটুনকে বাড়ি থেকে বের করে দেয়। টুনটুন বাড়ি থেকে বেরিয়ে একটি নদীর কাছে আসে। মা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমাকে কেউ ভালোবাসে না, সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো মা? কাঁদিস না টুনটুন, আমি তোর সব কথা শুনেছি, তুই মন খারাপ করিস না। আমি তোকে একটি জাদুর আঙুর গাছ দিব, এটি তুই নদীর জলে পুঁতে দিবি, দেখবি তোর সব কষ্ট দূর হয়ে গেছে এই গাছটির মাধ্যমে। এরপর আঙুর গাছটি তার জাদু শক্তি দিয়ে টুনটুনকে ছোট্ট জাদুর চারা গাছ দেয়। এরপর টুনটুন সেই জাদুর গাছটি নদীর জলে পুঁততে সাথে সাথে একটি বড় সুন্দর আঙুর গাছে পরিণত হয়ে যায়। এসব দেখে তো টুনটুন খুবই খুশি হয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন সকালে সে আঙুর গাছ থেকে টুনটুন আঙুর পাড়তে শুরু করে দেয়। আরে বাহ, আঙুরগুলো তো দেখতে খুবই সুন্দর হয়েছে, যাই এগুলো বাজারে গিয়ে বিক্রি করি, তাহলে আমি অনেক টাকা রোজগার করতে পারবো। এই কথা বলে টুনটুন আঙুরের ঝুড়ি মাথায় করে বাজারে নিয়ে আসে। এরপর আঙুরগুলো বিক্রি করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনটুনের আঙুর গাছের কথা টুনটুনের সৎ মা জানতে পারে। ও, এই ব্যাপার, পেটে পেটে ওর এত শয়তানি, ওর পেটে এত কিছু ছিল আর আমরা কিছু জানতেই পারলাম না। দেখেছিস, এই জন্যই ও আমাদের কাছে আসেনি। ওর ওই আঙুর গাছ আমরা দখল করে নিব। এরপর ওই আঙুর গাছের কাছে বিন্দু ও তার মেয়ে টিকু যায়। টিকু শোন, আজ থেকে এই আঙুর গাছের মালিক হলাম শুধুমাত্র আমরা, আর টুনটুনের মতো আমরাও এখন অনেক টাকা রোজগার করতে পারবো এই আঙুর গাছের মাধ্যমে। বিন্দুর সকল কথা ওই মায়াবী আঙুর গাছ শুনতে পায়। এরপর ওই মায়াবী আঙুর গাছটি বিন্দু ও তার মেয়ে টিকুকে আঙুর ফল বানিয়ে দেয়। এভাবে তারা তাদের লোভের শাস্তি পায়। আমার মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।